বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ইনশাল্লাহ বিশেষ আলোচনা করব সূরা হক এর আয়াত নাম্বার 43। এটা বিশ্ব রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আয়াত নাম্বার 43 আবার পেশ করছে, এটা বিশ্ব রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আয়াত নাম্বার 44, আর সে যদি আমার উপর কিছু বানিয়ে বলতো। আয়াতটা আবার পেশ করছি, আর সে যদি আমার উপর কিছু বানিয়ে বলতো। আয়াত নাম্বার 45, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম। আয়াত নাম্বার 45, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম। আয়াত নাম্বার 46, পরে তার হৃৎপিণ্ডের শিরা কর্তন করে দিতাম। আয়াত নাম্বার 46, পরে তার হৃৎপিণ্ড শিরা কর্তন করে দিতাম। আয়াত নাম্বার 47, অতঃপর তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। আয়াত নাম্বার 47, অতঃপর তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। আয়াত নাম্বার 48, আর এটা মুত্তাকিদের জন্য উপদেশ। এই আয়াত দ্বারা আল্লাহ আমাদের স্পষ্ট বুঝালেন, বিশ্ব রবের পক্ষ থেকে নাজিলকৃত কুরআন মাজিদ, এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সে যদি আমার উপর কিছু বানিয়ে বলতো, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ধরে ফেলতো। আল্লাহ তাআলা বলতেছেন, তবে তার ডান হাত ধরে ফেলতাম। আয়াত নাম্বার 46 আল্লাহ তাআলা বলতেছেন, তার হৃৎপিণ্ড শিরা কর্তন করে দিতাম। মহান আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের থেকে কিছু বানিয়ে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ফেলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডের শিরা কর্তন করে ফেলতো, এমন কথা বললেন। এর বাদের আয়াতে বলল, অতঃপর তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না। যেই কথা আল্লাহ তাআলা এত গভীরভাবে বললেন যে কোরআনের আয়াতের বিন্দু মাত্রা পরিবর্তন করতে পারবে না, বিন্দু মাত্রা বানিয়ে কথা বলতে পারবে না, এক বিন্দু মাত্রা এটাকে এদিক সেদিক করতে পারবে না। আল্লাহ তাআলা 48 নম্বর আয়াতে বললেন, এটা মুত্তাকিদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা স্পষ্ট বুঝালেন, আমরা যে হাদিস পেশ করি আর যেই হাদিস কোরআনের সাথে সরাসরি সংঘর্ষে, অর্থাৎ কোরআনের আয়াতই উল্টাইয়া দিয়েছে, এমন কথা যারা বলি তারা সরাসরি মিথ্যাবাদী। এমন মিথ্যাবাদী যেমন ব্রিটিশরা আগমনের আগের হাদিস না এগুলা, ব্রিটিশরা আগমনের পরে এই মহাদেশের ধর্মকে পরিবর্তন করে দিয়ে নতুন হাদিস বানাইছে। এই হাদিসগুলা অর্থাৎ 1800 শতকের ওই হাদিস, অর্থাৎ 1700 শতকের আগের কোনো হাদিস না এগুলা। যেমন বলে জান্নাত ফাঁকা ময়দান, এটা মহা মিথ্যা কথা, মহা পাপ। আল্লাহর আয়াত পাল্টায় দিছে, বলা হয়েছে 10 দুনিয়া জান্নাত লাগবো। এই কথা দ্বারা আল্লাহর জান্নাতকে নিচু করে দিয়েছে, আল্লাহর জান্নাতকে কম দামি করে দিয়েছে, আল্লাহর জান্নাতকে হেয় প্রতিপূর্ণ করে দিয়েছে। আবার বলে যাররা পরিমাণ ইমান হলে 10 দুনিয়া জান্নাত। আল্লাহ তাআলা কি জন্য মিজানের পাল্লা রাখলেন? আল্লাহ তাআলা কি জন্য বিচারের দিন রাখলেন? কি জন্য আল্লাহ বললেন যে অনুপরিমাণ পাপ করলেও দেখানো হবে, অনুপরিমাণ নেকি করলেও দেখানো হবে? এর বাদে আরও জান্নাত বিষয়ে অনেক রকম কথা বলে। হাই সুবহানাল্লাহ, আপনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করেন। আপনার কিতাব ছাড়া কোনো কথাই বলা উচিত নয়। যেখানে আপনার কিতাবের কোনো কথা নাই, সেখানে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিষয় হতে পারে, কিন্তু আপনি তো বলেছেন পৃথিবীর মধ্যে আসমান জমিনের সমস্ত কিছুই কোরআনে উল্লেখ করেছেন। হয়তো কোনো বর্ণনার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াত পেশ করে সেটা বর্ণনা করেছেন। আর আমরা যে কথা বলি মিথ্যা, এই মিথ্যা থেকে আমাদের হেফাজত করুন।